সকাল থেকে গ্রাম্য পরিবেশের কাজকর্ম আর মায়ের হাতে স্পেশাল মাছ ভুনা রেসিপি। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের অনেক ভালোবাসাতে। তাই আবার চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের এই সুন্দর প্রকৃতির সাথে সকালটা শুরু করলাম। সবাই সঙ্গে থেকো। সকালে সুন্দর রোদ্দুর উঠেছে আর হালকা হালকা ঠান্ডা পড়েছে, আর সকালটা ভীষণই ভালো লাগছিল, এতটা সুন্দর ঝলমলে রোদ্দুরের সাথে। তো যাই হোক, সকালবেলাটা ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছি। তারপর মুখ ধুয়ে একটু টুকটাক মায়ের সাথে কাজ করছিলাম। তো ঘরটা ঝাড় দিয়েছি, বিছানাটা তুলে নিলাম। তারপর এদিকে ভাবলাম যে ঘরটা মুছে দিই। মা তো ওইদিকে বাইরে কাজ করছে। আসলে গ্রামের বাড়ি সারাদিন কাজ করলেও কিন্তু কাজ ফুরায় না। বাড়িটা যেহেতু অনেকটাই বড়, এদিক ওদিক সবটাই পরিষ্কার করতে হয়, ঝাড়ু দিতে দিতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো মা বাইরের দিকটা দেখছিল আর আমি ঘরের দিকটা দেখছিলাম। ওই বাবার বাড়িতে আসলেও যতটুকু পারি মায়ের একটু হেল্প করার চেষ্টা করি, সেটাই। সব সময় তো আর বাড়িতে যতটুকু করি, কিন্তু এখানে এসে বসে থাকতে ভালো লাগে না। মাকেও দেখি অনেক পরিশ্রম করে সারাদিন, তাই মনে করি যে একটু হাতে হাত লাগিয়ে দিলে তো মারও একটু সুবিধা হবে। তাই তো ঘর দোয়ারগুলো মোছামুছি প্রায় আমার হয়ে গেছে। তো তার আগে ভিডিওতে একটা পোস্ট ছেড়েছিলাম আমার ছেলের জন্মদিনে। অনেকেই খুব সুন্দর কমেন্ট করেছো আর আশীর্বাদ দিয়েছো। তোমাদের আশীর্বাদটাই হয়েছে বড়, আর সেটাকে কি ধন্যবাদ বলে তোমাদের ছোট করতে চাই না। তো এইভাবেই তোমরা পাশে আছো জানি, আর ওকে আশীর্বাদ করেছো, সেটা দেখেও খুব ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে কিন্তু স্নান করতে যাব। ভাবলাম যে সবজিপাতিগুলো কেটে রাখি। তো মা এদিকে মাছটাও কেটে নিয়েছে, তারপর মাছটা ধুয়ে মশলাপাতি সমস্ত কিছু বেটে দিয়েছে। তো মায়ের একটা স্পেশাল রান্না আমি করব, সেটা কিন্তু আজকে শেয়ার করছি। তো প্রথমবার শেয়ার করছি, তাই খুব ভালো লাগে। মাছটা কাঁচাই মেখে তারপর রান্না করব। তো স্পেশাল রান্না বললাম, সেটা খেতে খুব টেস্টি লাগে, যেহেতু এটাকে হাতে মেখে বানাতে হয় মাছ ভুনা। তো যাই হোক, এখানে ফুলকপি আলু মাছ দিয়ে করব, আর সাথে মাছের তেল হবে, আর যে মায়ের স্পেশাল যে রেসিপিটা সেটাই করব। তো ঠাকুর পূজাটা দিয়েছি, আর একটু চা আর ব্রেড বাটার দিয়ে লাগিয়ে ওইটাই খেয়েছি সকালে। তো বাবুকেও দিয়েছি মুড়ি ভাজা করে, ঘি পেঁয়াজ ওইসব দিয়ে। আর ছোটো ছেলেও দুধ বাটার ব্রেড খেয়েছে। তো ওই খাওয়া দাওয়া হয়েছে। তারপর কিন্তু এখানে হয়েছে মাছ ভাজাটা বসিয়েছি। তো মাছটা ভাজা বসিয়েছি, সব কটা তো আর রান্না করব না, আর খাওয়ার তো সেরকম লোক নেই আমাদের। আমি, আমার ছেলে, মা আর বাবু। তো আমরা চারজনাই আছি, তো সেরকম করেই রান্নাটা করব।
আর ভাত তো খাই একবার, আর রাতে খাই না খাই সেটার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এখন কিন্তু এই মাছটা ভাজা করে নিয়েছি আর ফুলকপি আলুটা ভাজা করে এখন এটা ফোড়ন দেব। তো সম্পূর্ণ মাছ ভাজা করে নিই, যেহেতু সকালবেলাটায় বাবু ভাত খায়, সেজন্য তাড়াহুড়া করে রান্নাটা করছিলাম। কি ওই ফুলকপির ঝোলটা করেছি আর মাছের তেলটা, তারপর বাকি রান্নাগুলো করব। তো এটা হয়েছে বাবার বাড়িতে দ্বিতীয় দিনের ব্লগ এটা। তো এখানে কিন্তু মাছটা নিয়ে নিয়েছি, এখানে 4 পিস নিয়েছি। আর মশলার মধ্যে মা বেটে দিয়েছে মৌরি, পেঁয়াজ আর তেজপাতাটাকে একটু হালকা ছেঁকে নিয়ে বাটনায় দিয়েছি। আর মশলাটা কিন্তু মাই বেটে দিয়ে, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা আর দেব হচ্ছে সর্ষের তেল। ভালো করে মেখে নেব, চটকে মেখে ওই 10-15 মিনিট রাখবো। ওইদিকে কিন্তু ফুলকপিটা আমার ফুটছে। তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি মাছটা। আর মাছটাকে উল্টে পাল্টে হালকা আছে কিন্তু ভালো করে রান্না করব। তারপর ওই যে বাটিতে যে মাছটা মেখেছিলাম ওইটার মধ্যে কিছুটা জল গরম করেই এর মধ্যে দিয়ে দেব, কারণ মাছটা তো সেদ্ধ হতে হবে। মাছ আর মশলাটা ভালো করে না ফুটলে কিন্তু মাছের মধ্যে যাবে না। তো এটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না, যেহেতু ভুনা টাইপের মতো হবে, একদম মাখো মাখো হবে। আর তার মধ্যে রান্নাটাও কিন্তু সেরে নিয়েছিলাম, মাছের তেল আর মাছ ভাজা করেও রেখেছি। যে খাবার খাবে সব কটা রান্না করে তো নষ্ট করে লাভ নেই, ভাজাটা থাকলে কালকেও খাওয়া যাবে। আর এখানে ফুলকপির রসাটা করেছি, দেখতে কিন্তু খুবই সুন্দর আর ভালোই লেগেছিল। আর একটা কই মাছ ছিল, সেটাকে মা বলেছিল তুই খেয়ে নিস। আমরা তো খেয়েছিলাম আগে, 5টা এরকম বড় বড় কই মাছ এনেছিল তার আগের দিন। তো আমি খাইনি, আমার খেতে ইচ্ছে করছিল না। তো জানি না এখন নেই ঠিকই মাছ, আমার খেতে ইচ্ছে করে না কেন জানি না। তো যাই হোক, তারপর সন্ধ্যাবেলা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। তো এখান থেকে এসে বললাম যে মোমো বানাই। তো মা কিছুটা চিকেন নিয়ে আসছে, আর চিকেনটা কিন্তু সিদ্ধ করেছিলাম এই জলটাতে। তো যেহেতু এটাকে স্যুপ বানাবো, তো চিকেনটা তুলে নিয়েছি। আর এর মধ্যেই কিন্তু পেঁয়াজ কুচি, রসুন, আদা, লঙ্কা, ধনেপাতা সবটাই দিয়েছি। আর এখানে গোলমরিচ শুকনো বাটায় বেটে নিয়েছিলাম, যেহেতু ঘরেই করতে হবে আর কি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিলে একটু ঘনত্বটা হবে, আর সাথে কিন্তু বাটার দেব, আর যেটা বিট লবণ হয় সেটা দিয়ে নামাবো। তো বেশ অনেক সময় লেগেছে, মা আমি মিলে সবগুলো আয়োজন করলাম। ওইদিকে ময়দা মাখা, তারপর রুটি বেলা ছোট ছোট করে, আর এদিকে যে টমেটোর চাটনিটা হবে সেটাই। টমেটো, তারপর শুকনো লঙ্কা, রসুনটা সেদ্ধ করে নিয়েছি, মা ওইদিকে কিন্তু টমেটোটা ছাড়িয়ে দিচ্ছে। আর এদিকে কিন্তু চিকেনটা যা যা লাগবে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো সয়া সসটা ছিল না, সেটা দিতে পারলাম না। তো যাই হোক, এভাবে কিন্তু খেতে একদম খুব সুন্দর হয়েছিল, কি দোকানের মতো একদম। কিন্তু ওই যে বানাতে পারলাম না ভালো করে, শেপটা মিলাতে পারিনি। আর আরেকটা ভুল করে নিয়েছি, এটার মধ্যে কিন্তু রিফাইন্ড তেল মাখাতে ভুলে গেছিলাম। সেই জন্য যখন এটা হয়েছিল সেদ্ধ করার পর একটু ছিঁড়ে ছিঁড়ে আসলো কয়েকটা। তো যাই হোক, বানিয়েছি, খেতে ভালোই লেগেছে। আর ঘরের মধ্যে বানালে তো একটু বেশি করেই খাওয়া যায়, তাই না? দোকানে হলে আর কটা, ওই 1 প্লেটে
আটটা থাকে সেটার দাম 70 টাকা 80 টাকা প্লেট। যাই হোক, আমরা অনেকে মিলে খেলাম। পাশের বাড়ি একটা বৌদি ছিল, ওনার ছেলে, মা, বাবু, আমার ছেলে, আমি সবাই মিলে কিন্তু খেয়েছি। আমরা খুব ভালো ভালো খেয়েছি। আর কালকে যেহেতু সোমবার, তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।